আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 11.2 এর শেষ অঙ্কটি করব। এর আগে আমরা 24 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে 25 নাম্বার শেষ অঙ্কটি করে নেব। আশিক, মিজান, অনিকা ও অহনা মোট এত টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 1 বছর শেষে এত টাকা লাভ হয়। উক্ত ব্যবসায় মূলধনে আশিকের অংশ আর মিজানের অংশের অনুপাত হলো 2:3। মিজানের অংশ আর আনিকার অংশের অনুপাত 4:5। আনিকার অংশ আর অহনার অংশের অনুপাত 5:6। প্রথম প্রশ্নটি হলো মূলধনের সরল অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে দেখো, তাদের এখানে 4 জন আছে, 4 জনের 2 জন 2 জন করে অনুপাত কিন্তু এখানে দেয়া আছে। তো সরল অনুপাত হলো আমরা এই 4 জনকে একসঙ্গে করে অনুপাত বের করব। 4 জন পরপরে অনুপাতে এভাবে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা সবার মূলধনের অনুপাতগুলো আগে লিখে নেব। ব্যবসাটিতে মূলধনের অনুপাত আশিক ইস্টু মিজান, এটা আছে 2:3। এরপরে আছে মিজান ইস্টু আনিকা 4:5। এরপরে আনিকা ইস্টু অহনা 5:6। এখন দেখো, এই যে অনুপাত, এখানে মিজান এখানেও আছে, এখানেও আছে, আনিকা এখানে আছে, এখানে আছে। তাহলে এই যে এটা মিজানের অনুপাত আর এখানে মিজানের অনুপাত, এটা এই দুইটা অনুপাত যদি আমরা সমান তৈরি করতে পারি তখনই কিন্তু আমরা 4 জনকে একসঙ্গে করতে পারবো। আবার আনিকার এই অনুপাত আর আনিকার এই অনুপাত, এই দুটো সমান করতে হবে তখন। তাহলে এই যে এই দুটোকে যদি আমরা সমান করতে চাই তাহলে কি করতে হবে? এখানে 3 আছে আর এখানে 4 আছে, তার মানে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই আর এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাও 12, এটাও 12 হবে। তাহলে দেখো, এই অনুপাতটাকে আমরা 4 দিয়ে করব। তাহলে প্রথমটাকে 4 2 = 8:12 আর দ্বিতীয় অনুপাতটাকে 3 দিয়ে, তাহলে 12:15। ঠিক আছে? এখন এখানে আনিকার অনুপাত হয়ে গেল 15 আর এখানে আছে 5, তাহলে এটাকেও আমাদের 15 বানাতে হবে। তাহলে এটা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। তাহলে 15:18। এখন দেখো, প্রত্যেক জায়গায় কিন্তু এই যে মিজানেরটা একই আছে, আবার আনিকারটাও একই আছে। এখন আমরা সরল অনুপাতটা লিখে ফেলব। অতএব আশিকের অংশ ইস্টু মিজানের অংশ ইস্টু আনিকার অংশ ইস্টু অহনার অংশ। তাহলে পরপর আমরা প্রত্যেকেরটা লিখে ফেলব। প্রথমে আশিক 18, মিজান 12, আনিকা 15, অহনা 18। এটাই হলো সরল অনুপাত, এটা অ্যান্সার। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি দেখে নিই।
উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো। তাহলে মূলধন কিন্তু টোটাল দেয়া আছে, আর প্রত্যেকের আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে আমরা দেখো এখানে অনুপাত যেহেতু বের করেছি, সরল অনুপাত, এই সবগুলো অনুপাতের যোগফল বের করব। যোগফল যেটা পাবো, যদি সাপোজ মনে করে 100 পেলাম, হ্যাঁ, যোগফল, তাহলে 100-এর এই যে 8 ভাগ পাবে আশিক, হ্যাঁ, আর 100-র 12 ভাগ পাবে মিজান। আর মূলধন কত, সেই মূলধনের এত ভাগ। মূলধন যেটা দেয়া আছে শুরুতেই, এই যে 19500, এটার 100 ভাগের 8 ভাগ পাবে আশিক, 100 ভাগের 12 পাবে মিজান, 100 ভাগের 15 পাবে আনিকা, 100 ভাগের 18 পাবে অহনা। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকের অংশটা বের করে নেব। তাহলে খ নাম্বার, এখানে আমরা লিখব ক থেকে পাই ক থেকে পেলাম এই অংশগুলো, ঠিক আছে, এটা তো আমরা কতে বের করেছি। অতএব অনুপাতগুলোর যোগফল মোট মূলধন এত টাকা। অতএব এখন এক এক করে আমরা বের করব। আশিকের মূলধন কত? আশিকের মূলধন হলো মোট মূলধনের, এই দেখো অনুপাত আমরা টোটাল পেয়েছি 53, 53-র এই 8 ভাগ হলো আশিক, ঠিক আছে, 53-র 8। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই হলো আশিকের টাকা। এরপরে আশিকের পরে কি আছে? মিজান। মিজানের মূলধন একইভাবে টোটাল মূলধনের এই 53-র 80, আশিক হলো 12, তাহলে এখান থেকে আমরা পাবো টাকা। এবার আনিকার মূলধন, তেপ্পান্নের আনিকার হলো এই যে 12, পরেরটা 15, আর এরপরে অহনা বের করব 18। এবং অহনার মূলধন তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা সবার মূলধনগুলো বের করে নিলাম, প্রত্যেকের মূলধন নির্ণয় করেছি। এবার গ নাম্বার প্রশ্নটা দেখে নেই। বছর শেষে লভ্যাংশের 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো। লভ্যাংশের 60%, এখানে দেখো বছর শেষে যে লভ্যাংশ কিন্তু এটা দেয়া আছে, এটার 60% তাহলে আমরা বের করে নেব। অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে
কে কত টাকা বেশি পাবে। তাহলে অহনা আর আশিকের লভ্যাংশ আগে বের করে নিতে হবে, তারপরে সেটা থেকে আমরা বিয়োগ করে দেখতে পারবো যে কে বেশি লাভ পাবে। ম্যাথ মাস্টার চ্যানেলটি যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো বছর শেষে যেটা লাভ হয়, বছর শেষে লাভ হয়, এটা কিন্তু দেয়া আছে 26500 টাকা। এখন বলা হচ্ছে লভ্যাংশের 60% বিনিয়োগ করা হয়। তাহলে বিনিয়োগ করা হয় কত টাকা? অতএব বিনিয়োগ করা হয় লভ্যাংশের 60%। তাহলে এখান থেকে আমরা টাকাটা বের করে নিতে পারবো। $15,900 টাকা। এখন যে টাকাটা বিনিয়োগ করা হয় অবশিষ্ট লভ্যাংশ তাহলে বের করতে হবে। লভ্যাংশ ছিল এত টাকা আর এত টাকা বিনিয়োগ করা হলো, তাহলে অবশিষ্ট থাকলো কত টাকা? আমরা বিয়োগ করলেই পাবো। অতএব লভ্যাংশ অবশিষ্ট থাকে $26,500 মাইনাস 15,900। টাকা। এখন বলা হয়েছে এই অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত? সরল অনুপাতে বিভক্ত হলে, তাহলে সরল অনুপাত আমরা বের করেছি না শুরুতেই, এই যে 8:12:15:18 এটা পেয়েছিলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা এই যে এটা টোটাল পেয়েছিলাম 53, তাহলে 53-র আশিক ছিল কিন্তু এই 8, তাহলে 53-র 8 আশিক এটা বের করব। আর অহনা হলো এই যে শেষে 18, তাহলে 18 53-র 18 এই অংশটা বের করব। এই দুইজনের লভ্যাংশ তাহলে আমরা বের করে নেব। খ থেকে পাই অনুপাতের যোগফল 53। অতএব আশিকের লভ্যাংশ, দেখো যেটা অবশিষ্ট ছিল তত এর এই 53 উপরে 8, 53/8। দেখো এটা যদি কাটাকাটি করো 200, তাহলে 1600 টাকা। একইভাবে অহনার লভ্যাংশ, $53-র 18, 3600 টাকা। দেখো অহনার পার্টটা কিন্তু বেশি, হ্যাঁ এটা, আর আশিক কম পায়। তো আমাদের প্রশ্নে ছিল যে এদের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে, তাহলে অহনা অবশ্যই বেশি পাবে। অতএব অহনার লভ্যাংশ বেশির পরিমাণ ইকুয়াল টু
2000 টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা পার্ট বাই পার্ট ছোট ছোট করে বোঝার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আসসালামু আলাইকুম।